আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামকে ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সংগঠনটি অরাজনৈতিক হলেও তাদের ভোট ব্যাংককে গুরুত্ব দিচ্ছে বিভিন্ন দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি হেফাজতের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগেও বিএনপির একাধিক নেতা তার সঙ্গে যোগাযোগ করেন। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এসব সাক্ষাৎ কেবল দোয়া চাওয়ার জন্য, রাজনৈতিক নয়। অন্যদিকে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী সাম্প্রতিক সময়ে একাধিক বক্তব্যে জামায়াতের ইসলামীর আদর্শকে ভ্রান্ত বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মওদুদীর মতাদর্শ মদিনার ইসলাম নয় এবং এ আদর্শে ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থানকে হেফাজতের ভেতরেও কেউ কেউ তার ব্যক্তিগত মত বললেও বিএনপির জন্য তা সহায়ক হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী আন্দোলন সহ ৭টি দল জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও পিআর পদ্ধতির দাবিতে অভিন্ন কর্মসূচি শুরু করেছে। এর মধ্যে ৫টি দল কওমি মাদ্রাসা ভিত্তিক, যাদের অনেকের হেফাজতের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। তবে বাবুনগরী স্পষ্ট বলেছেন, হেফাজতের সঙ্গে যুক্ত দলগুলো জামায়াতের সঙ্গে জোট বাঁধবে না। হেফাজতের ভেতরে এ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ কেউ মনে করছেন, ধর্মভিত্তিক একটি অরাজনৈতিক সংগঠনের নেতৃত্ব থেকে কোনো রাজনৈতিক দলকে সরাসরি আক্রমণ করা সমীচীন নয়। তবে বাবুনগরীর প্রতি শ্রদ্ধার কারণে প্রকাশ্যে বিরোধিতা করছেন না কেউ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি হেফাজতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ইসলামী ভোট ব্যাংকে প্রভাব রাখতে চাইছে। তবে এতে হেফাজতের ভেতরে বড় ধরনের মতবিরোধ দেখা দিলে সংগঠনটির অবস্থান আরও জটিল হতে পারে।